আমার কাছে যে প্রশ্নটি সেটি হলো ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ ক সেট। প্রথমত প্রশ্নটি বলবো, পাশাপাশি উত্তরটিও বলে দিব। তোমাদের যদি কোনো উত্তর নিয়ে সংশয় থাকে, ব্যাখ্যা জানার প্রয়োজন মনে হয়, তাহলে মন্তব্য করে জানিয়ে দিও। এখন আমি প্রশ্ন পড়ছি এবং পাশাপাশি উত্তর দিচ্ছি। প্রস্তুত হও। প্রশ্ন 1, আমি যা বলিব তাই হইবে। অপরিচিতা গল্পে উক্তিটি কার? উত্তর মামার। প্রশ্ন 2, কৃতবিদ্য শব্দটির অর্থ কি? উত্তর বিদ্বান। প্রশ্ন 3, মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে কেন? উত্তর কঠিন শাস্তি দিতে। প্রশ্ন 4, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? কে বলেছেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 5, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও বিলাসী কেন এ কথা বলেছিল? উত্তর রুটিগুলো ঘরে দেওয়ার জন্য। প্রশ্ন 6, মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছেন? উত্তর মুক্ত বুদ্ধির বিকাশ। এরপর প্রশ্ন 7 ও 8 জন্য একটি উদ্দীপক আছে, সেটা আমি পাঠ করছি না, তোমাদের কাছে প্রশ্ন থাকলে দেখে নাও, আমি উত্তর বলছি। প্রশ্ন 7, আমার পথ প্রবন্ধ অনুসারে উদ্দীপকে ক্ষুদিরামের মধ্যে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? উত্তর সত্যে বলিয়ান। প্রশ্ন 8, উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে যে অংশে, এটি একটা বহুপদী। উত্তর হবে 1 ও 2। প্রশ্ন 9, আমি আপনাদেরই সমগোত্রীয়। অমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন? উত্তর যে কোনোভাবে অর্থ উপার্জন। প্রশ্ন 10, মাসি পিসি গল্পে রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে যায়, এখানে রসুই চালায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর রান্নার ঘর। প্রশ্ন 11, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, পরের চরণটি কি হবে? উত্তর আমি লয়ে করে তারই মুখখানি। প্রশ্ন 12, বেজেছে কি আগমনী গান, উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তর আগ্রহ। প্রশ্ন 13, এটা একটি বহুপদী প্রশ্ন। লালসলু উপন্যাসের রহিমা চরিত্রটি, উত্তর বলে দিচ্ছি আমি, ধীরস্থির ও মমতাময়ী ও শান্তশিষ্ট ও ভীত, অর্থাৎ উত্তর 1 ও 3। প্রশ্ন 14, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? উত্তর ক্লেটন। প্রশ্ন 15, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, এ চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থা প্রকাশ পেয়েছে? উত্তর উদাসীনতা। প্রশ্ন 16, মাসি পিসি আহ্লাদীকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তি দ্বারা, তা হচ্ছে, এটাও একটি বহুপদী প্রশ্ন। উত্তর বলছি ঐক্য ও সাহস, অর্থাৎ 1 ও 3। এরপর প্রশ্ন 17 ও 18 জন্য একটি উদ্দীপক আছে, উদ্দীপকটা তোমরা দেখে নাও, আমি প্রশ্নগুলো বলছি ও উত্তরটা বলছি। প্রশ্ন 17, উদ্দীপকের যে দিকটি ফেব্রুয়ারি 1969 কবিতায় অনুপস্থিত? উত্তর মায়ের গল্প। প্রশ্ন 18, উদ্দীপকের মায়ের শোনানো গল্পে ফেব্রুয়ারি 1969 কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে, এটাও একটি বহুপদী, আমি উত্তরটা বলে দিচ্ছি, ভাষা আন্দোলন ও গণ আন্দোলন, অর্থাৎ 1 ও 2। প্রশ্ন 19, কাজী নজরুল ইসলামের অগ্নিমীরা কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়? উত্তর 1922। প্রশ্ন 20, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর অনন্ত কালো স্রোত। প্রশ্ন 21, আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে কোন বিষয়টি ফুটে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন? উত্তর নুরুল হুদার দেশপ্রেম। প্রশ্ন 22, মিরান সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল, এটাও বহুপদী, আমি উত্তরটা বলে দিচ্ছি, দরবারে পদস্থ আমির উমরাদের মর্যাদাহানি ও বাংলার জনসাধারণকে উৎপীড়ন, অর্থাৎ উত্তর হবে 1 ও 3। প্রশ্ন 23, ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। প্রশ্ন 24, মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে, এটাও বহুপদী, উত্তরটা বলে দিচ্ছি, ইসরাফিলের সিঙ্গার ও নটরাজের, অর্থাৎ উত্তর হবে 1 ও 3। এরপর প্রশ্ন 25 ও 26 জন্য আরেকটি উদ্দীপক আছে, আমি প্রশ্ন উত্তর বলছি। প্রশ্ন 25, 18 বছর বয়স কবিতায় উল্লিখিত 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি
উদ্দীপকে ফুটে উঠেছে? উত্তর, ত্যাগের মহিমা। প্রশ্ন ২৬, নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? উত্তর, এ বয়স জানে রক্তদানের পুণ্য। প্রশ্ন ২৭, আমার পথ প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে ডট ডট ডট, অর্থাৎ এটাও বহুপদী প্রশ্ন। উত্তর হবে, সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে, ধর্মে ধর্মে বিরোধ মিটে যাবে, ধর্মের সত্য উন্মোচিত হবে। অর্থাৎ এখানে তিনটাই উত্তর হবে। প্রশ্ন ২৮, লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদক এর নাম কি? উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহ। এরপর প্রশ্ন ২৯ ও ৩০-এর জন্য আরেকটি উদ্দীপক, তোমরা পড়ে নিও, উত্তর বলছি প্রশ্নের সাথে। প্রশ্ন ২৯, উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? উত্তর, বাঙালির ঐতিহ্য। প্রশ্ন ৩০, সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের শস্য করেছি চাষ বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত পংক্তিটি হলো? উত্তর, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের ৩০টা এমসিকিউ এর যথার্থ উত্তর। তোমাদের যদি কোনো প্রশ্নে বা উত্তরে সংশয় থেকে থাকে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দাও, আমরা ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। আমি এই পর্যন্ত যতগুলো শিক্ষার্থীর সংবাদ পেয়েছি, অর্থাৎ ১৫-২০ জন আমাকে জানিয়েছেন যে তাদের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। তো আমি সবার জন্য শুভকামনা জানাই। আর সামনের যে বাংলা দ্বিতীয় পত্র, এটা আরো ভালো হোক, সবার শুভকামনা প্রত্যাশা করে শেষ করছি।